আসসালামু আলাইকুম। আমি মৌসি। আজকে আপনাদের জন্য নিয়ে আসছি আমি ফুলকপির চপ। এটা সামনে রোজা, আপনারা বানিয়ে খেতে পারবেন খুব ভালোভাবে। চলে গেলাম আমি আমার বাগানে ফুলকপি তোলার জন্য। এরকমভাবে ছোট, ছোট ফুলকপি হয়েছে, অনেকগুলোই তুলে নিয়েছি। এবার আমরা এটাকে পিস, পিস করে কেটে নেব। বেশি বড় পিস করব না, ছোট, ছোট করে কাটবো। তারপর একটি পাত্রে পানি দিব এবং কিছু লবণ দেব। দিয়ে এই ফুলকপিগুলোকে একটু হালকা সিদ্ধ করে নেব। কারণ না হলে ভিতরে কাঁচা কাঁচা রয়ে যাবে। ভাপ দিয়ে নিলে এর ঘ্রাণটাও চলে যাবে। ফুলকপিগুলো সিদ্ধ হয়ে এলে আমরা ঠান্ডা পানিতে ফুলকপিগুলোকে ওয়াশ করে নেব এবং অপোজিট সাইডে আমরা তৈরি করে নেব এর জন্য ব্যাটার। ব্যাটারের জন্য লাগবে হচ্ছে গিয়ে আমাদের বেসন, কিছুটা সাদা আটা, চাইলে আপনারা চালের গুঁড়ি ইউজ করতে পারেন, সাথে ময়দা ইউজ করতে পারেন। আর দিয়ে দেব হচ্ছে ধনিয়ার গুঁড়া। এরপর দিয়ে দেব হচ্ছে লাল মরিচের গুঁড়া, একটু ঝাল ঝাল হওয়ার জন্য। এরপর দিয়ে দেব হচ্ছে হলুদ গুঁড়া, আর দেব হচ্ছে স্বাদমতো লবণ। এবার আমরা এটাকে হচ্ছে খুব ভালোভাবে মিক্সড করব। তার আগে দিয়ে নেব হচ্ছে আমরা গরম মশলা, যদি কেউ খায় গরম মশলা, আর না হলে ভাজা জিরার গুঁড়া। আর সাথে স্বাদ আনার জন্য দেব একটু চিনি। দিয়ে এটাকে খুব ভালোভাবে মিক্সড করে নেব যাতে একটার গায়ে একটা মিশে যায়। এবং পানিতে কিছুটা হচ্ছে আটা দেখা যাবে হচ্ছে পিঠার আটার মতো হয়ে যাবে পানি দেওয়ার পরে। এটাকে খুব ভালোভাবে মিক্সড করে নিলেই তৈরি হয়ে যাবে আমাদের একটি সুন্দর ব্যাটার, যেটা ফুলকপির গায়ে লেগে লেগে যাবে। এই হলো আমাদের ব্যাটার। এরপর একটি পাত্রে আমরা গরম করে নিয়ে তার ভিতর দিয়ে দেবো হচ্ছে সয়াবিন তেল গরম করার জন্য। সয়াবিন তেল যখন গরম হয়ে আসবে, ঠিক তখনই আমরা এক একটি করে ফুলকপি ওই ব্যাটারের সাথে মিশিয়ে গায়ে গায়ে লেগে যাবে ওরকমভাবে গরম তেলে আমরা ছেড়ে দেব। এই যে দেখেন কিভাবে দিচ্ছি, একটা একটা করে দিব। এরকম একটা একটা করে দিয়ে আমরা হচ্ছে এগুলোকে ভেজে নেব, খুব ভালোভাবে ফ্রাই করে নেব। আপনারা সামনে রোজা, চাইলে ইফতারিতে বানিয়ে খেতে পারেন এবং বাচ্চাদেরকে বিকালের নাস্তা হিসেবে দিতে পারেন। খুব ভালো খাবার, স্বাস্থ্যসম্মত খাবার। বাইরের খাবার না খাওয়ানোই ভালো। এই যে দেখেন একটু লাল লাল হয়ে আসছে, আমাদের ভাজা প্রায় হয়ে আসছে। এই পুরোটাই আমার বাগানের হচ্ছে ফুলকপি দিয়ে করা। আমার একটা ছোট বাগান আছে, আপনারা জানেন, আগের ভিডিওতে দেখিয়েছি আপনাদেরকে। এই যে ভাজা আমাদের কমপ্লিট। এবার এগুলোকে তুলে নেব আর একটা একটা করে ঠিক এইভাবে করে আবার ভেজে নেব পুরোটাই। এই যে ভাজা চলছে এখনো, খুব সুন্দর কালার চলে আসছে। আমরা ফুড কালার ইউজ না করে হলুদটা ইউজ করলে খুব বেশি ভালো হয়। ফুড কালার স্বাস্থ্যের জন্য ক্ষতিকর। আমাদের ভাজা তৈরি হয়ে গেছে। সবাই আমার জন্য দোয়া করবেন, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।